সুগার বলছি না, সুগার সুগার। ওয়াটার বলছি না, ওয়াটার ওয়াটার। ওপেন দ্য ডোর, ডোর বলছি না, ডোর। আগের একটি ভিডিওতে তোমাদের ক্যান নিয়ে বেশ কিছু সেন্টেন্স বলেছিলাম, ক্যানের ব্যবহার বলেছিলাম এবং সেই প্রত্যেকটা ব্যবহারের কিছু এক্সাম্পল সেন্টেন্স দিয়েছিলাম। আজকে আমরা শিখব কুডের ব্যবহার, তার মানে কুড কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সেটা জানবো, সাথে দেখে নেব কিছু এক্সাম্পল সেন্টেন্স যাতে তোমরাও কুডের ব্যবহারটা ফ্লুয়েন্টলি করতে পারো। এইভাবেই ইংলিশ মিডিয়া বাংলা বাই এসআর এর সাথে থাকতে হবে যদি ভোকাবুলারি স্ট্রং করতে চাও এবং সঠিক প্রোনাউন্সিয়েশন শিখতে চাও। শুরু করি চলো। প্রথম ব্যবহার হচ্ছে ক্যানের পাস্ট টেন্স হিসাবে কুডের ব্যবহার। মানে ধরো কোনো কিছু তুমি পারো, সেটা প্রেজেন্ট অর্থে আমরা ক্যান ইউজ করি। তো যদি আমরা সেটা পাস্টে ব্যবহার করি, মানে কোনো কিছু পারতাম, সেই অর্থে যখন আমি ব্যবহার করব তখন আমি কুড ইউজ করব পাস্টে ক্যান হিসেবে। ধরো আমি বলছি যে কিছু বছর আগে আমি ফ্রেঞ্চটা ফ্লুয়েন্টলি বলতে পারতাম। I could speak French fluently a few years ago. I could speak French fluently a few years ago. আরেকবার বলছি ভেঙে ভেঙে এবার। I could speak French fluently a few years ago. A few years মানে কিছু বছর, ago মানে আগে, ago নয়, তোমরা অনেকেই ago বলো, ago ago. I could speak French fluently a few years ago. এবার ধরো বলছি যে ছোটবেলায় আমি খুব ভালো আঁকতে পারতাম, মানে কোনো কিছু পারা অর্থে, কিন্তু সেটা পাস্ট টেন্সে, অতীতকালে বোঝাচ্ছি। কি বলবো? I could paint well in my teenage. I could paint well in my teenage. তার মানে আমি ভালো আঁকতে পারতাম কখন? আমি যখন টিনেজার ছিলাম। I could paint well in my teenage. এবার যদি বলি একটা প্রশ্ন যে তুমি কি এটা করতে পারতে না, মানে করনি, করা হয়নি, এবার এটা বর্তমানে আমি প্রশ্ন করছি, কি বলবো? Couldn't you do this? Couldn't you do this? Could notটাকে আমরা একসাথে couldn't বলছি। Couldn't you do this? তাহলে ক্যানের পাস্ট ব্যবহার হিসেবে আমরা কিভাবে কুড ইউজ করতে পারি আমি এক্সাম্পলস কিছু বললাম, তোমরা কয়েকটা এক্সাম্পলস নিজেরা তৈরি করো, কমেন্ট বক্সে জানাও। এর পরের ব্যবহার ফর্মাল আর পোলাইট রিকোয়েস্ট করতে। ক্যানের ভিডিওটা যারা দেখেছো তারা দেখে থাকবে যে ক্যানটাও আমরা কিন্তু পোলাইট ফর্মাল রিকোয়েস্টে ব্যবহার করি। এবার যদি কোনো অফিসিয়াল পারপাসে আরও পোলাইট রিকোয়েস্ট করতে হয়, ক্যানের বদলে আমরা কুড ইউজ করব। কুড আরও পোলাইট রিকোয়েস্ট করতে ব্যবহার হয়। আমি যদি বলি আমাকে দয়া করে কিছু টাকা ধার দেবে, মানে আমি খুব বিনয়ী হয়ে এই কথাটা বলছি। কুড ইউ লেন্ড মি সাম মানি? কুড ইউ লেন্ড মি সাম মানি? আগের ভিডিওতেও বারবার বলেছি, লেন্ড মানে ধার দেওয়া, বড় মানে ধার নেওয়া। কুড ইউ লেন্ড মি সাম মানি? তুমি কি আমায় কিছু টাকা দিতে পারো? ধরো আমি কারোর থেকে পেন চাইছি, আমার পেনটা খুব দরকার কিন্তু আমি পেন আনিনি। কুড ইউ গিভ মি আ পেন প্লিজ? আপনি কি আপনার পেনটা দয়া করে দিতে পারেন? কুড ইউ গিভ মি আ পেন প্লিজ? আমায় এক গ্লাস জল দেবেন? কুড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার? কুড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার? ওয়াটার বলছি না, ওয়াটার ওয়াটার। কুড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার? তাহলে কুড হচ্ছে পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার হয়, ফর্মাল রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার হয়। ধরো অফিসের একটা সিচুয়েশন বলি, ধরো তুমি একটা ছুটি চাও। কুড আই গেট আ লিভ নেক্সট মানডে? পরের সোমবার কি আমি একটা ছুটি পেতে পারি? ক্যান ইউজ করতে পারো, কিন্তু ক্যানটা ভীষণ ক্যাজুয়াল হয়ে যায়। তোমার ছুটিটা খুব প্রয়োজন, মানে তোমায় প্রচণ্ড বিনয়ী এবং পোলাইট রিকোয়েস্ট করতে হবে, সেক্ষেত্রে ক্যান একদম ইউজ করবে না, ইউজ করবে কুড। Could I get a leave this Monday? Could I get a leave this Monday? Could I get a day off? Could I get a day off? বুঝতে পারছো? তাহলে ফর্মাল অফিসিয়াল ক্ষেত্রে এবং মাচ মোর পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রেও কিন্তু আমরা কুডটা ইউজ করব। আরেকটা ব্যবহার হয়, সেটা হচ্ছে পোলাইট পারমিশন চাওয়ার ক্ষেত্রে। পারমিশন চাইছো, আমরা মে ইউজ করি, পারমিশন চাওয়ার ক্ষেত্রে ক্যান ইউজ করি।
বাট আবারও মাচ মোর পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে, পোলাইট পারমিশন চাওয়ার ক্ষেত্রেও কিন্তু আমি কুডটা ইউজ করব। ধরো তুমি চাইছো চায়ে 2 কাপ চিনি, কেউ তোমায় চা অফার করছে, তাকে তুমি বলছো আমি 2 কাপ কি চিনি পেতে পারি? Could I have 2 spoons of sugar in my coffee? Could I have 2 spoons of sugar in my coffee? Sugar বলছি না, sugar, 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 রটা ইউজ করছি না। আগে বললাম water, water. Could I have 2 spoons of sugar in my coffee? তোমরা একটা কুডের দিয়ে পারমিশন সেন্টেন্স কমেন্ট বক্সে করে জানাও। কুডের যেটা নেক্সট ব্যবহার সেটা হচ্ছে পসিবিলিটি বোঝাতে। পসিবিলিটি বোঝাতে কাল বৃষ্টি হতে পারে, ইট কুড রেইন টুমরো, সে কাল আসতে পারে, হি কুড কাম টুমরো, আমি চাকরিটা পেতে পারি, আই কুড গেট দিস জব। তাহলে কুড হচ্ছে পসিবিলিটি বোঝাতেও কিন্তু আমরা কুডের ইউজ করে থাকি। আরো কিছু সেন্টেন্স তোমাদের কুড দিয়ে বলবো, তোমরা নোট করে নাও। যদি মনে হয় যে তোমরাও কিছু সেন্টেন্স নিজেরা বানাবে, সেই সেন্টেন্সগুলো কমেন্ট বক্সে করে জানাও। ধরো কাউকে রিকোয়েস্ট করছো, তুমি কি দরজাটা খুলে দিতে পারবে? কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর? কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর? ডোর বলছি না, ডোর। কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর? তুমি কি তাকে এই খবরটা পৌঁছে দিতে পারবে? কুড ইউ সেন্ড হিম দ্য নিউজ? কুড ইউ সেন্ড হিম দ্য নিউজ? আমার বাবা এখন অফিসে থাকতে পারে, কি বোঝাচ্ছি? পসিবিলিটি। একটু আগেই আমরা আলোচনা করেছি পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাতে। মাই ফাদার কুড বি ইন দ্য অফিস, মানে আমার বাবা অফিসে থাকতে পারে। মাই ফাদার কুড বি ইন দ্য অফিস, মাই ফাদার কুড বি ইন দ্য অফিস। সন্ধ্যেবেলা বৃষ্টি হতে পারে, ইট কুড রেইন দিস ইভিনিং। তুমি কি আমায় একটু জল দেবে? কুড আই হ্যাভ সাম ওয়াটার? কুড আই হ্যাভ সাম ওয়াটার? আমি কি একটা পেন পেতে পারি বা এক টুকরো কাগজ পেতে পারি? কুড আই হ্যাভ আ পিস অফ পেপার? কুড আই হ্যাভ আ পিস অফ পেপার? কুড আই হ্যাভ আ পেন? কুড আই হ্যাভ আ পেন? তাহলে দেখছো কুড দিয়ে আমরা কিন্তু রেগুলার ইউজের প্রচুর সেন্টেন্স বানাতে পারি, এবং কুড কোথায় কোথায় ব্যবহার করবে সেটা তোমরা আজকের ভিডিও থেকে শিখে গেলে। আশা করব কুড নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, তোমরা কুড দিয়ে ফ্রিকুয়েন্টলি এবং ফ্লুয়েন্টলি সেন্টেন্স বানাতে পারবে এবং সেগুলো রোজকার জীবনে ব্যবহার করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।